গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো অনেক আগে উঠা হয়েছে, এখন বাজে হচ্ছে 9টা। তো ভিডিওটা স্টার্ট করিনি, শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না। কাল থেকে খুব রাত থেকে জ্বর, আর রিয়ারও জ্বর। এই যে ওর যে দেখতে পাচ্ছ কত রোগা হয়ে গেছে, ওরও দুদিন ধরে জ্বর। ওই যে যেদিনে স্কুলে আবার ওরকম হয়ে গেছিলো, তারপর থেকে তো দুদিন স্কুল যায়নি, আর জ্বর আছে প্রচুর গায়ে। তো এখন ওখানে উঠে বসছে, আর আমি অনেক আগে উঠেছি, কিন্তু রান্নায় চলে এসেছি। রাজিয়া তো স্কুলে যাবে, ওর জন্য তো রান্না করতে হবে, তাই না? তো বাসি সব কিছু কাজ হয়েছে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করছি। তো বন্ধুরা, সকাল সকাল আজকে ঘরে হচ্ছে কিছু ছিল না। তো একটা ফুলকপি ছিল, আগের দিনে কিনেছিলাম, তোমরা দেখেছিলে, ফুলকপি আর দুটো শসা। ওগুলা কেনার পরে ওগুলা রান্না করে সকাল সকাল সেটা হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে তার সঙ্গে দিয়ে দিয়েছি ডিম। আজকে ভাবছি এটাই রান্না করি, সকাল সকাল রাজিয়া স্কুলে যাবে। তো তাই এটাই ভাবলাম, কিছু যেহেতু নাই, একটা শুধু ফুলকপি আছে, টমেটো কিছুই নাই। আচ্ছা, এটা দিয়ে আছে, ডিম দিয়ে একটু করে দিই, ডিমটার গন্ধে না হয় সবটাই তো খাবে। তারপরে তরকারিটা রান্না করার পরে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কারণ এই রান্নাটা আমি আমার ঠাকুমাকে করতে দেখেছিলাম। ফুলকপি দিয়ে আর নতুন আলু ডিম দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগতো, মন্দ কিছু লাগতো না। এই সময়টায় সেম রান্না করতো। তবে ঠাকুমা হাঁসের ডিম দিয়ে রান্না করতো। হাঁসের ডিম তো আমি এখানে পাবো না, আর দামও প্রচুর। সেই বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে খেয়ে এসেছি। তারপরে ডিমগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার মশলাটা টমেটো দিয়ে কষিয়ে নিব, তারপরে রান্নাটা করব। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। তো কালারটা কিন্তু ব্যাপক এসছে, খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও টেস্টি হবে। তো তারপরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু স্কুলে যাওয়ার সময় ওরা কি করে বলো তো, খেতে সহজে চায় না, একটু বলে বলে তারপরে খায়। তো যাই হোক, ওদেরও ভাত দিয়ে দিয়েছি, ওরাও বসে গেছে, আর আমিও খাচ্ছি। তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে। ভাবলাম কেমন না কেমন হয়, অনেক দিন পরে রান্না করলাম, কিন্তু ভালো হয়েছে। তারপরে এদিকে দেখো জলও চলে এসছে, আর রিয়া যেহেতু গেলই না, তো ভাবছি ঘরে তো কিছুই নেই, রসুন পেঁয়াজ আদা লঙ্কা এসবে কিছু নেই। তো ভাবছি বেরিয়ে গেছি, বাজারে যাব। বাজারে যেহেতু যাব, তো তারপরে কি করেছি বলো তো, এদিকে জলটাও চলে এসছে। ভাবলাম জলটা ধরে নিই, জলটা ঘরে রেখে দিয়ে তারপরে তাড়াহুড়া করে যাব বাজারে। শেষ বেলায় বাজারে যাব। শেষ বেলায় বাজারে গেলে কি হয় বলো তো, সব কিছু একটু সস্তা দামে পাওয়া যায়। তো তাই রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। তো রিয়া আর আমি যাব। রাজিয়া তো স্কুলে চলে গেছে, আর রিয়ার শরীর খারাপের জন্য যায়নি। তো জানি না কবে যে ওর ভালো হবে, কবে যে এরকম কি হবে, কতদিন চলবে জানি না। সেরকম ভালো কোনো ডাক্তারও দেখাতে পারছি না, কারণ ডাক্তার দেখাতে গেলে তো মোটা টাকার দরকার, সেটা তোমরা জানো। অনেক ওষুধ লিখে দিবে, সেই টাকার অভাবে ডাক্তার দেখানো হয়নি। তো দেখা যাক কতদিন কি হয়, পারি কি না। তারপরে সবার প্রথমে চলে এসেছি এখানে মাছের বাজারে। কিন্তু মাছের বাজারটাতে লাস্টের দিকে আসলে কিন্তু কিছু পাওয়া যায় না, শেষ হয়ে যায়। তো তারপরে চলে এলাম বাড়িতে। রসুন নিয়েছি আজকে, রসুন হলো 400 টাকা কেজি, আর টমেটো নিয়েছি 1 কিলো 20 টাকা। এখন কিন্তু টমেটোটার দাম একটু যাই হোক কমেছে। 1 কিলো টমেটো নিয়েছি, আর একটা ব্রোকলি নিয়েছি। ফুলকপি তো ছিলই, আর খেতে ভালো লাগে না, খেতেও চায় না এখন এই সময়ে। আর করলা নিয়েছি। তো অনেক দিন হয়ে গেল আমার হচ্ছে তিতা কিছুই খাওয়া হয়নি, করলা এসব কিছুই খাওয়া হয়নি। করলা খেতাম, কুলেখাড়া খেতাম, অনেক রকমের খেতাম। তাই এবার সুগারটা কিছুতেই কন্ট্রোল আর হতে চায়নি। আর এখানে নিয়েছি 4 পিস মাছ, কাটা মাছ। তো এই সকাল থেকে রান্না বান্না করে আর বাজার যাওয়া সব মিলিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর এমনিতেই তো শরীরটা খারাপ লাগছে, বুঝতে পারছি কটা দিন ধরে। তো ভাবলাম উপরে আর রান্না করব না, নিচে বসে রান্নাটা করি। তারপরে নিয়ে নিয়েছিলাম গিমা শাকটা অল্প, যেহেতু একটা নিয়েছি, একটা আটি। তো ভাবছি আলু ওখানে দিব না, বেগুন দিয়ে রান্না করব। তো তাই ওখানে একটা বেগুন কেটে দিয়েছি, একটা না দুটা কেটে দিয়েছি, আর শাকটা। তো শাকটা আগে তেলে দিয়ে দিলাম, একটু পরে দিয়ে দিব বেগুনটা। তো ভাবছি এখন থেকে এই তিতামিতে এগুলোই খাবো বেশ কটা দিন ধরে। মাছের তরকারিটাও ভাবছি আজকে আর আমি খাবো না, কারণ এতটাই মানে সুগারটা বেড়ে গেছে, আর খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না।
একটুতে হাঁটাহাঁটি করলে ক্লান্ত হয়ে যায়, মানে একটুতেই যেন মানে খিটখিটে লাগে। এমনিতে তো রিয়ার অসুস্থ, আমার এমনি মন মেজাজ ভালো নাই, সব মিলিয়ে। তার মধ্যে ও আবার স্কুলেও যেতে পারছে না শরীর খারাপের জন্য, সব মিলিয়ে একদম মনের অবস্থা ভালো না। এরকম যে হবে, এরকম একটা পরিস্থিতিতে আছি, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বারবার শুধু মনে হয় যে কি হবে, কি করতে পারবো কি না, ওকে ভালো করতে পারবো কি না, কবে ভালো হবে। তো এরকম শুধু বারবার মনে হয়, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, নিজেকে এতটা অপরাধী মনে হচ্ছে যদি কোথাও চলে যাব, আর যাবোটা বা কোথায় আর কি করব। মাঝে মাঝে মনে হয় ওর বাবাকে দিয়ে চলে আসি, দিলে যা কি হবে আর কি করব। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, নিজেরই তো শরীরটা ভালো না, আমি কি পারবো এদেরকে মানুষ করতে বলো? মনে হয় পারবো না। তাই মাঝে মাঝে মনে হয় আচ্ছা, আমাকে না হয় নাই দেখবে, না নিবে, আমি অন্তত বাচ্চাগুলোকে বাড়ির পাশে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসি। অনেক সময় জানো তো এটা মনে হয়, যখন নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলি তখন এরকম লাগে যে নিজেই তো অসুস্থ, নিজেই তো ভালো হতে পারিনি, আর ওদেরকে কি করব, কিভাবে মানুষ করব বলো। তো যাই হোক, অনেক আসল যে দিনটা ছিল সেটা কিন্তু পার করে এসেছিলাম। এখন শেষের দিকটা খুব একটা পরিস্থিতিটা অতটা চাপের ছিল না, কারণ ওরাও বড় হয়ে গেছে, ওরাও তো বোঝে কতটা কি। যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত এরকম সব কিছু নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছি দিনে দিনে। কারণ এই জন্য হারিয়ে ফেলছি, সবসময় যদি অসুস্থতায় থাকি, আর একটা মানে ডায়াবেটিসের পেশেন্ট যারা আছো তারাই বলতে পারবে যে কেমন অনুভূতিটা হয় আর কেমন লাগে। যখন অতিরিক্ত সুগার বেড়ে যায় না, তখন মানে আমি তো নিজে কন্ট্রোল করতে পারি না, কোথায় ইনকাম করতে যাব, আর কোথায় পড়াতে যাব, আর কোথায় কি করব, আর ইনকামটা কিভাবে করব, তোমরাই বলো। আর মাছের ঝোলটা এটাই ছিল, তো আবার দুবার করে রান্না করতে হলো, মানে দুটো তরকারি একটা ভাত আবার দুবার করে করতে হলো। তো এই জন্য আজকের দিনটা এইভাবেই চলে গেল। যাই হোক, রান্না বান্না করতে, আসা যাওয়া, ছোটাছুটি করতে, এইভাবে আজকে দিনটা চলে গেল। তারপরে এখন ওই যে 4টার সময় স্নান করলাম, করে এখন খাবো, খেয়ে একটা ভিডিও করব। ভিডিওটা তোমাদের বলে দিচ্ছি, যারা দেখছো, আয়ুষ বাবার জন্য আরেকটা ভিডিও করব। তো তোমরা ওই ভিডিওতে গিয়ে দেখে আসো কি বললাম আর কেন ভিডিওটা করলাম। আজকে আরও ওই বাবার জন্য আরেকটা ভিডিও করব, আয়ুষ বাবার জন্য। তো যত ভিডিও করতে হয় করব, যত ওর জন্য, আয়ুষ বাবার জন্য সবার কাছে যদি হাত পাততে হয় তবুও পাতবো, তবু বাবাকে ভালো করবই, তবুও ওই আয়ুষ বাবাকে আমরা সবাই মিলে চাই, আমরা ওকে সুস্থ করবই। তো চলো বন্ধুরা, এখনকার মতো। কিন্তু এত খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু ওদের সঙ্গে আসতেই হয়, আর কতদিনই বা এইভাবে চলবে আর নিজেকে চালাবো, সত্যি তোমরাই বলো। ভাবছিলাম যাব না, কিন্তু রিয়া তো আমাকে ছাড়া এক পাও যাবে না। কিন্তু ওদেরকে শুধু মাঠে পৌঁছে দিয়ে একটা জায়গায় বসেছিলাম চুপচাপ, কিছুই ভালো লাগছিল না। তারপরে অবশেষে ওদের যখন ছুটি হলো তখন আসছিলাম, তারপরে ওরা বলছে মা ফুচকা খাবো। তো আমি ভাবছিলাম আমি দাঁড়াতেই পারবো না, একটু কম মানে দাঁড়ানোর মানে ক্ষমতা নেই, ধৈর্য শক্তি নেই যে দাঁড়াবো। ভয়েসটাও দিচ্ছি আজকে, সত্যি বলছি, কতবার যে ভয়েসটা কাটলাম, শুধু তোতলাচ্ছি, জিভটাও যেন টেনে যাচ্ছে, এতটাই দুর্বল লাগছে, মানে নিজের প্রতি খুব ভেঙে পড়েছি। তারপরে জোর করে দুইজনে ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তারপরে বলছে ঠিক আছে খাও, এখানে একটু অন্তত দাঁড়াই। কিন্তু তবুও ওখানে একটু বসেছিলাম, দাঁড়িয়ে থাকার মতো আমার আর ক্ষমতা ছিল না। তো যাই হোক, দুইজনে 10 টাকার করে 20 টাকার ফুচকা খেলো এই রাতের বেলা এখানে মাঠ থেকে বেরিয়ে। তারপরে এখন যাব বাড়ি। এখান থেকে অবশ্য বেশি দূর না, কয়েক পা হাঁটলেই, কিন্তু তাতেই যেন আমার শরীরটা যেন কোলাচ্ছে না যে আমি যাব। তারপরে বাড়িতে চলে এসেছি, আসার পরে আবার তো করতেই হলো। তো রুটি বানালাম আমার জন্য, আর এখানে একটা শসা ছিল আর একটা গাজর দিয়ে এভাবে একটু গাজরটা কুচি করে নিয়ে একটা স্যালাড করেছি। তো খাওয়া দাওয়ার কারণে না টেনশনের কারণে, কি কারণে এরকম হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। দুপুরে ফুলকপি তরকারি ছিল, ওটা ভাবছি আমি খাবো না, এই রুটিটা দিয়ে খেয়ে নেব। ড্রেসটাও চেঞ্জ করিনি, কি বললাম যে মন মেজাজ এতটাই মানে খিটখিটে হয়ে গেছে, কোনো কিছুই আর ভালো লাগছে না যে ড্রেসটা চেঞ্জ করব। ওইভাবেই খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, এবার ঘুমানোর সময় ড্রেসটা চেঞ্জ করব। তো চলো আগে খেয়ে নিই। তো ওরা তো দুইজনে ভাত খাবে, ওদের জন্য ভাত আছে, আর এইমাত্র ফুচকা খেয়ে ওরা আসলো, তো বলছে এখন খাবো না, একটু পরে খাবো।
আমাকে আগে দিয়ে দিল। তো আমি আগে খেতে বসে গেছি, তো রিয়াকে খাইয়ে দিলাম, কারণ একবার দুবার দিলাম বাস, খাবে না